চৈতন্য মহাপ্রভু সনাতন গোস্বামী বলতে তুমি যদি দয়া করে আমাকে সমস্ত সূত্র আকারে এই গ্রন্থটা প্রণয়ন করে দাও, তাহলে আমি এই গ্রন্থটা লিখতে পারি। এছাড়া আমার পক্ষে লেখা সম্ভব নয়, কারণ আমি লিখছি। এটা হচ্ছে বৈষ্ণবের বিনম্রতা। তিনি কত চৈতন্য মহাপ্রভুর একজন পার্শ্বদ, তারপর তিনি বলছেন কি আমি হচ্ছে নিয়েছি। এটা হচ্ছে বৈষ্ণবের বিনম্রতা। কেবল তোমার কৃপাতেই আমার মতো নিজ ব্যক্তি সেই মহৎ কার্য সাধারণ সক্ষম হবে। তুমি যা করতে পারো, কেননা তুমি স্বয়ং পরমেশ্বর ভগবান এবং তুমি যা করো সম্পূর্ণরূপে নির্ভুল। কারণ অনেকে মনে করে কি আমাদের শাস্ত্র, আমাদের বৈদিক শাস্ত্রকে একটা সাধারণ মানুষের লেখা, সাধারণ মানুষের যেহেতু লিখেছে তাতে অনেক ভুল আছে, কিন্তু না, আমাদের যে শাস্ত্র যারা লিখেছেন তারা চারটে ত্রুটি আছে, তার থেকে ঊর্ধ্বে আছে। কিরকম চারটে ত্রুটি? ভ্রম হবে, প্রমাদ, বিপ্রলিপ্সা, করণাপালন। এই চারটে ত্রুটি থেকে তিনি মুক্ত। ভ্রম মানে কি? ভ্রম মানে ভুল করার প্রবণতা। আমাদের মধ্যে ভুল করার প্রবণতা আছে, ভ্রম আছে। প্রমাদ আছে। প্রমাদ মানে কি? যেটা নয় সেটাকে আমি হঠাৎ করে একটা আওয়াজ হচ্ছে বাইরে, কিছু একটা আওয়াজ হচ্ছে, আমার মনে হচ্ছে কি বাইরে বৃষ্টি পড়ছে, কিন্তু বাইরে গিয়ে দেখি বৃষ্টি পড়ছে, এটা আমার মনে কি একে বলে প্রমাদ। ঠিক আছে, এরকম অনেক কিছু আমরা মনে করি যে বাইরে এটা হচ্ছে, এটার আওয়াজ হয়েছে। একটা হয়তো কোনো সুপারির কাছ থেকে সুপারি পড়েছে, আমি বললাম যে চালিয়ে কেউ ঘি মেরেছে, হতে পারে, এটা আমাদের ভ্রম। এরকম ভ্রম দিয়ে শাস্ত্র রচনা করা যায়। ভ্রম, প্রমাদ, বিপ্রলিপ্সা। বিপ্রলিপ্সা কি? অন্যকে ঠকানো। ঠিক আছে, এ ওকে ঠকাচ্ছে, ওকে ঠকাচ্ছে, এটা হচ্ছে বিপ্রলিপ্সা। আর করণাপালন কি? আমাদের ইন্দ্রিয়টা অপূর্ণতা। আমরা একটা লিমিট আছে, এর বেশি, এর বড় বা এর ছোট আমরা দেখতে পারি। একটা লিমিট আছে। কানেও আমার একটা ডেসিবেল আছে, তার কম বা তার বেশি আমরা শুনতে পারি। ঠিক আছে, এরকম অনেক কিছু আছে যা আমাদের ইন্দ্রিয়ের কার্য থেকে অতীত। অনেক কিছু আছে আমরা দেখতে পাই, কিন্তু অনেক কিছু আছে আমরা নাকে শুনতে পাই না, কিন্তু সেটা শুনতে পাই। অনেক জিনিস আছে ওরা আগে বুঝে নিতে পারে প্রাণীরা যে এখানে ভূমিকম্প হবে, আমরা বুঝতে পারি না। কেন? আমাদের ইন্দ্রিয়টা এক একটা প্রাণীর ইন্দ্রিয়টা এক এক রকম ভাবে তৈরি। আমাদের একটা লিমিট আছে, ওদেরও একটা লিমিট আছে, এর বাইরে ওরা জানতে পারে না। সেরকম এই ইন্দ্রিয়, প্রতিপূর্ণ ইন্দ্রিয়, ভ্রম, প্রমাদের মাধ্যম দিয়ে আমরা কখনো শাস্ত্র রচনা করতে পারি না। শাস্ত্রকে রচনা করতে পারি স্বয়ং ভগবান। স্বয়ং ভগবান ব্যাসের মধ্যে এসে শাস্ত্র রচনা করে। প্রথমে বেদ ছিল কি? বেদ মানুষের কানে শুনে মনে রাখে, কানে শুনে মনে রাখে। এখনকার দিনে আমার নিজের মোবাইল নাম্বারে মনে নেই, আমার নিজের মোবাইল নাম্বারে মনে রাখে। নিজের মধ্যে দেখো নিজের মোবাইল নাম্বার কি দেখতে হবে, মনে রাখতে পারছি না, আমার স্মৃতিশক্তি কোথায় দাঁড়িয়েছে। তা বিয়েতে কি করে আমরা মনে রাখি? শুনে একবার শুনবো, তারপরে মনে রাখবো কি হবে? এতবার বলা হচ্ছে এখানে পুকুরে এত কিছু বলছি, তারপরেও আমরা পরীক্ষা, যখন আমাদের পরীক্ষা হচ্ছে, দীক্ষা পরীক্ষা বলতে আছে তবু কিন্তু এতবার প্রভুরা বলে দিচ্ছি, কারণ মনে রাখার ক্ষমতা আমাদের নেই, পরিযুগে এই অবস্থা। সেই জন্য কি করেছে ব্যাসদেব শ্রুতিকে 4 ভাগে বিভক্ত করেছে। ঋচাম হইল, 4টে বেদ হইল। এবারেও বেদ তো হয়ে গেছে, বেদের পরেও অনেক কিছু জানা আছে। তারপরে কি করেছে? পরিষদ, বেদান্ত, এগুলো পড়া করেছে। তারপরে কি করেছে? রামায়ণ, মহাভারত, এইসব লিখেছে। এইসব লেখার পরেও ব্যাসদেব কি ছিল? অশান্ত ছিল। কেন অশান্ত ছিল? হরিকৃষ্ণ যারা যারা এখন জপ করছেন তারা জপটা রেখে দেবেন, কারণ একসঙ্গে দুটো হয় না। কৃষ্ণ কথা, কৃষ্ণ নাম, দুটোই হচ্ছে কৃষ্ণ। হয় যে কোনো একটা করুন, হয় কৃষ্ণ নাম করুন, নয় কৃষ্ণ কথা শুনুন, যে কোনো একটা করুন। আমারও 8 মালা বাকি আছে, আমি পরে করছি। ঠিক আছে, যা মালা বাকি থাকবে পরে বাড়ি গিয়ে করে দেবে। এখন কৃষ্ণ কথা হচ্ছে কৃষ্ণ কথা শোনা। তা এই যে শাস্ত্রাদি লিখেছেন, তারপর ব্যাসদেব
এর মন অশান্ত ছিল। কেন?